वन्देऽहं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सगणरत्नसंयुतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदानक सगणललिता श्रीविशदान्वितांश नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरवधामोदाय नगरग्रामो तारिणे नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कुलकुल्मषनाशाय जन्मपताय नमः नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবং জগন্নাথায় নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরি ওম তৎসৎ ভক্তবিন্দু সকলকে জানাই অনলাইন গীতা ক্লাসের সমস্ত ভক্তদেরকে কৃষ্ণভক্তি শুভেচ্ছা। তো আজকে আমাদের যে প্রসঙ্গ বা বিষয়গুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয়েছে, আপনারা প্রশ্নগুলো এখান থেকে তুলে নেবেন আর আমরা আলোচনাটা এখান থেকে শ্রবণ করব। সাতাইশ 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 কি হয়েছে না? শান্তা মাতাজি হরে কৃষ্ণ। শান্তা মাতাজি আমাদের পুরো পর্যন্ত হয়েছিল তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে 28 নম্বর। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ও যারা শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন তাদের কি কি গতি হয়? সবাই চতুর্থ অধ্যায় 39 এবং 40 নম্বর শ্লোক বের করুন। চতুর্থ অধ্যায় 39
এবং 40। ক্যামেরাগুলো অন রাখবেন সবাই। আজকে প্রশ্ন, যে সমস্ত ব্যক্তিরা শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আর যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, এই দুই ধরনের ব্যক্তিদের কার কি গতি হবে সেই সম্পর্কে আজকে আমরা এখানে দেখব। গীতাতে কি বর্ণনা করা আছে সেটাকে আমরা উপলব্ধ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো গীতায় ৪র্থ অধ্যায় ৩৯ নম্বর শ্লোক আমরা সবাই অধ্যয়ন করব বা শ্রবণ করব। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরানধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। অনুবাদ, ৪র্থ অধ্যায়। সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানের শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সে দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। হরি বল। আমরা এখানে একটা বিষয় পেলাম যে যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রয়েছে, অর্থাৎ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তি এই জগতে পরা শান্তি লাভ করতে পারেন। যারা আমরা শান্তি লাভের জন্য প্রয়াস করছি বা প্রচেষ্টা করছি, আমরা শান্তি পাচ্ছি না, সেজন্য ভগবত গীতায় বর্ণিত শান্তির সূত্রটি হচ্ছে সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি। অর্থাৎ আমাদের সকলের এই শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রয়েছে। আমরা শাস্ত্র দেখলে বা শুনলে আমরা প্রণাম করি, কিন্তু এখানে বর্ণনাটা একটু ভিন্ন, যে কোন শ্রদ্ধাবান ব্যক্তি এই পরা শান্তি লাভ করবে। প্রথমে বলেছে সংযত ইন্দ্রিয় তৎপর হয়ে, অর্থাৎ যার ইন্দ্রিয়গুলো সংযত এবং যিনি এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য তৎপর, চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান। অর্থাৎ ইন্দ্রিয়গুলো সংযত করতে তৎপর বা তৎপর হয়েও তিনি চিন্ময় তত্ত্বজ্ঞান লাভ করা বা শ্রবণ করার জন্য শ্রদ্ধাবান। এই ধরনের ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এবং সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে শান্তি লাভ করার আগে আমাদের দিব্য জ্ঞান লাভ করতে হবে, কারণ দিব্য জ্ঞান লাভ না করলে আমরা সেই শান্তি পাব না। কারণ শান্তিটাও হৃদয়ে আর দিব্য জ্ঞানটাও হচ্ছে হৃদয়ে। এই দুটা উপলব্ধি হয় হৃদয়ে। তো বলছে দিব্য জ্ঞান যদি আমরা লাভ না করতে পারি, তাহলে আমরা এই ভগবত গীতায় বর্ণিত শান্তির সূত্রটি আমরা লাভ করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে, যে ইন্দ্রিয় মন স্থির করে চিন্ময় তত্ত্বজ্ঞান, অর্থাৎ এই জগতে অনেক প্রকার তত্ত্বজ্ঞান রয়েছে। যেমন আমরা জানি একটা গ্রন্থ আছে রসতত্ত্ব জ্ঞান মঞ্জুরি, তারপরে শুধু জ্ঞান মঞ্জুরি। অর্থাৎ সেখান থেকে আমরা অনেক তত্ত্ব জ্ঞান বা তত্ত্ব কথা জানতে পারবো বা লাভ করতে পারবো। তো সেই ধরনের তত্ত্ব কথা বা তত্ত্বজ্ঞানের কথা এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে যে চিন্ময় তত্ত্বজ্ঞান। চিন্ময় মানে ভগবত সম্বন্ধীয় যে তত্ত্বজ্ঞান রয়েছে, সেই তত্ত্বজ্ঞানে যদি আমরা শ্রদ্ধাবান হই বা সেই তত্ত্বজ্ঞান লাভ করার সেই ইচ্ছা আমরা পোষণ করি, তবে সে জ্ঞান আমাদের হৃদয়ে উপলব্ধ হবে।
আর সেই জ্ঞান যখন আমাদের হৃদয়ে বাধা পড়বে, তখন সেই জ্ঞানের দ্বারা আমরা শান্তি অনুভব করবো। অর্থাৎ শান্তিটা ছিল অনুভবের বিষয়। যেমন আমরা যদি কখনো ব্যথা পাই, তাহলে ব্যথাটা আমরা উপলব্ধ করি যেখানে ব্যথা হয়েছে, কিন্তু এটাকে কাউকে দেখানো যায় না যে আসলে ব্যথাটা কিরকম, কতটুক ব্যথা আমি পেয়েছি। তো এই শান্তিটা হচ্ছে এরকম যে যখন আমরা এই চিন্ময় তত্ত্ব জ্ঞান বা দিব্য জ্ঞান আমরা লাভ করব, তখন এই শান্তিটাকে আমরা উপলব্ধ করব। শান্তিটা হচ্ছে কিরকম? শান্তি হচ্ছে না কোনো বিষয়ে আমি বিচলিত হব না, বা কোনো বিষয়ের প্রতি আমার অতিরিক্ত চিন্তা ভাবনা বা ভাবধারা থাকবে না। প্রভুপাদ এখানে তাৎপর্য আরো সুন্দর করে বলছেন। আমরা একটু অধ্যয়ন করবো, তাহলে একটু ভালো করে আমরা শুনবো। সবাই গীতাটা, হ্যাঁ। যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান। আমাদের ভক্তি করি আমরা, ভগবানকে ভালোবাসি, ভগবানের সেবা করি, কিন্তু সবকিছুর মূলে রয়েছে বিশ্বাস এবং শ্রদ্ধা। তাই বলছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দের অর্থ কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। অর্থাৎ বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত যদি কেউ কৃষ্ণ ভক্তি করে, তাহলে তার সমস্ত কর্মই সাধিত হয়। কিন্তু যদি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস না থাকে, তাহলে আমাদের কোনো কিছু সাধিত হবে না। তো এটা আমরা কিভাবে বুঝতে পারি যে শ্রদ্ধা আর বিশ্বাসটা কি, আমরা কিভাবে রাখতে পারি? তো আমরা এখন এখন একটা উদাহরণ দেখব। সেই উদাহরণটা যখন আমরা শ্রবণ করব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু শ্রদ্ধা করা উচিত বা কিভাবে আমরা শ্রদ্ধা করতে পারি। যেমন সবাই শ্রদ্ধার সহিত ভগবানের সেবা করেন, বিশ্বাসের সাথে ভগবানের সেবা করেন, ভগবানকে মানেন। সবাই আমরা বিশ্বাস করি কৃষ্ণ ভগবান। এবং আমরা যখন ভগবানের সেবা করি, তখন শ্রদ্ধার সহিত সেবা করি। কিন্তু শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে ভগবানের সেবাই করি, তাহলে এই কৃষ্ণ ভগবানের ভিতরে এই জ্ঞান লাভ আমরা করতে কেন পাচ্ছি না? এই সম্পর্কে আমরা প্রভুপাদের একটা উদাহরণ দেখব। যে প্রভুপাদ এই গীতাটি তিনি অনুবাদ করেছেন, কিন্তু এই গীতাটি অনুবাদ করার আগে আরো অনেকগুলা এই গীতার ভাষণ আমাদের সমাজে আমরা পেয়েছি। তো সেই সমস্ত গীতা পড়ে কোনো ব্যক্তি পরিবর্তন হননি। এখন মুখ্য বিষয়টা হচ্ছে, প্রভুপাদও গীতার বঙ্গ অনুবাদ করেছেন, তারাও গীতার বঙ্গ অনুবাদ করেছেন। দুটার ভিতরে পার্থক্য হচ্ছে কি, যে প্রভুপাদ তিনি যে কি করেছেন, বিশ্বাস করেছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান, এবং তিনি যেহেতু কৃষ্ণ হচ্ছে ভগবান, তো তার প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে তিনি এই গীতার বঙ্গ অনুবাদ করেছেন। হ্যাঁ? কিন্তু আদার যারা তথাকথিত গীতার এই অনুবাদ করেছেন, তারা
জানে কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের প্রতি এরকম বিশ্বাস বা শ্রদ্ধা নিয়ে তারা সেই লেখাটা লেখেন। কেননা যে কৃষ্ণ এখানে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং গীতাতে তিনি অনেক কঠোর নির্দেশনা দিয়েছেন, তিনি আমাদেরকে শাসন করেছেন, তিনি আমাদেরকে ভয় দেখিয়েছেন, সবকিছু করেছেন। তাহলে একটা কিছু তো অন্তত তাদের হৃদয় পরিবর্তন করতে পারতো। তো যারা এই গীতা বঙ্গানুবাদ করেছে তারা নিজেরাই কৃষ্ণের শুদ্ধাতি শুদ্ধ ভক্ত হতে পারেনি। তো যদি কৃষ্ণের প্রতি কারো বিশ্বাস থাকে বা শ্রদ্ধা থাকে, তাহলে অবশ্যই তো আগে অন্যদের আগে তার শুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়ার কথা ছিল। তো যেহেতু তারা হতে পারেনি, তা বুঝতে হবে যে দুইটার ভিতর যে কোনো একটায় গলত রয়েছে, মানে ভেজাল রয়েছে। তো এই জন্য আমরা দেখি ছিল প্রভুপাদ তিনি পূর্ণাঙ্গ শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত কৃষ্ণকে তিনি গ্রহণ করেছেন। আর যেহেতু তিনি বুঝতে পারছেন কৃষ্ণ হচ্ছে ভগবান, আর ভগবানের সাথে আমাদের কিরকম আচরণ করা উচিত। যেমন দেখেন, আপনারা প্রতিদিনত বা আমরা সকলেই যে আমাদের ছোট ভাই বা বোন, আমাদের বড় দাদা বা দিদি, এদের সাথে আমরা প্রতিদিন যেরকম আচরণ করি, কিন্তু আমাদের কোনো অতিথি ভাই বা বোন যদি আসে, আমার মেসোতো ভাই বা কাকাতো ভাই দূরের থেকে যখন কেউ আসেন, তাদের সাথে কি আমরা আমাদের বাড়ির ভাই বোনদের মতন ব্যবহার করি, আচরণ করি? হুম, কেন করি না? যে এরা হলো বিশেষ, আসবে, এরা থাকবে না, এদের সাথে কখনই খারাপ আচরণ করা যাবে না। তো আমরা তাদেরকে প্রাধান্য দিই এইভাবে, তো এই জন্য তাদের সাথে আমরা ভালো আচরণ করি। ছিল প্রভুপাদ তিনি বুঝতে পারছেন আর কৃষ্ণ হচ্ছেন সর্বসর্বা, অর্থাৎ তিনি সমস্ত কিছুর অধীশ্বর। তো তার সাথে আমাদের কিরকম আচরণ করা উচিত, সেই জন্য তাকে আমাদের কিরকম বিশ্বাস করা উচিত, তার প্রতি আমাদের কিরকম শ্রদ্ধাবান বা শ্রদ্ধাশীল হওয়া উচিত, প্রভুপাদ সেটা পূর্ণাঙ্গ ভাবে রাখছিলেন। আর সেই জন্য প্রভুপাদ তার সম্পর্কে যা কিছু লিখেছেন শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে এবং বিশ্বাস দিয়ে তিনি লিখেছেন। আর তাই তিনি যখন এই ভগবত গীতা পড়েছেন, কৃষ্ণের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা এবং এই বিশ্বাসের কারণে তিনি নিজে কৃষ্ণ একজন শুদ্ধ ভক্ত হয়েছেন। আর কৃষ্ণের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস রেখে যখন তিনি এগুলাকে লিখেছেন, তখন তার লেখাপড়া মানুষ শুদ্ধ কৃষ্ণ ভক্ত পরিণত হচ্ছে। তাই এখানে বলছে যিনি সুদৃঢ় বিশ্বাসে বিশ্বাস করতে হবে। ঘর ভাঙিতে ঝড় লাগে না, পুড়তে কপাল লাগে না আগুন, সবকিছুই শেষ হয়ে যায় ধরলে মনে অবিশ্বাসের গুণ। অর্থাৎ এই জন্য এখানে প্রথমে বিশ্বাস কথাটি লেখা আছে। আগে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এরপরে অন্য কিছু। বোঝা গেছে? হ্যাঁ, যখন স্বামী স্ত্রী হম ঝগড়া হয়, একজন আরেকজনের কি করে অবিশ্বাস করে, তখন কি হয়? ঘরটা ভাঙে না? আমরা দেই না ঘরটা ঠিক আছে, ঘরটা তো ভাঙে নাই। কোন ঘরটা ভাঙছে? ঘরের ভিতরে যারা আছে এরাই, হরে কৃষ্ণ। ঘর ভাঙিতে জল লাগে না, পুড়তে কপাল লাগে না আগুন। আর কি হয়, একজন আরেকজনের ছেড়ে যায়, জোরে কপাল পুড়ে। সবকিছুই শেষ হয়ে যায় কিসের জন্য? ধরলে মনে অবিশ্বাসের গুণ। তাই বলছে গীতাতে শ্লোক আছে বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে একটা শ্লোক আছে, তার মানে বিশ্বাসটা কতটা গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস যখন আমাদের 100-100 হবে, তারপরে আসবে হলো শ্রদ্ধা। শ্রদ্ধা নিবেদন, শ্রদ্ধাঞ্জলি। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর আমরা যে বাংলাদেশে যখন আমরা স্কুল কলেজে পড়ছি, তখন আমরা এগুলো পালন করতাম। তখন আমরা কি নিবেদন করতাম? শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতাম। হুম? কাদের প্রতি? যারা শহীদ হয়েছে। ভাষা আন্দোলন, হুম, স্বাধীনতা দিবসে আমরা কি করছি? যারা এই ভাষার জন্য বা এই দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা অঞ্জলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তো সেই শ্রদ্ধাটা আমাদের থাকতে হবে। কিরকম শ্রদ্ধা দিয়েছি না, যাদের জন্য আজকে আমরা এইভাবে গড়ে উঠতে পেরেছি, আমাদের এই মাতৃভাষা আমরা বাংলা পেয়েছি, তাদের প্রতি আমাদের কিরকম শ্রদ্ধা থাকা উচিত? শ্রদ্ধা। এই জন্য বলছে বিশ্বাসের পরে আসছে শ্রদ্ধা। শ্রদ্ধা থাকতে হবে। তো যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান। তো এখানে একটা বিষয় হচ্ছে যে
সুদৃঢ় বিশ্বাস আর শ্রদ্ধা, এটা আমার এখানে বলা আছে অন্য কারো প্রতি না। তাহলে আমাদের ঠকতে হবে বা তারা আমাদেরকে ঠকাবে। কার প্রতি? কৃষ্ণের প্রতি। কৃষ্ণ হচ্ছেন, হুম, তিনি কাউকে কখনো কোনদিন ঠকান না। হুম, সেই জন্য কৃষ্ণর কাছে যদি আমরা শ্রদ্ধা বা বিশ্বাস রাখি, তাহলে যথাযথ মূল্য কৃষ্ণ এখানে প্রদান করবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি কৃষ্ণ ব্যতীত অন্য কাউকে সেটা না করি বা অন্য কাউকে করি, তাহলে সেখান থেকে আমরা আমাদের শ্রদ্ধা যথাসাধ্য মূল্য আমরা পাবো না, তখন আমাদের কষ্ট হবে বা খারাপ লাগবে। কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন। তো যার বিশ্বাস আছে এবং শ্রদ্ধা আছে, তিনি এই কৃষ্ণ ভাবনার অমৃত এই জ্ঞান লাভ করতে পারেন। অর্থাৎ এখানে সরাসরি বোঝানো হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করার বিশেষ যোগ্যতা হচ্ছে বিশ্বাস আর শ্রদ্ধা। যদি আমরা শ্রদ্ধা করতে না পারি বা বিশ্বাস করতে না পারি, তাহলে আমরা কোনোদিনও এই কৃষ্ণ ভাবনামৃতের অমৃতের, কৃষ্ণ ভাবনার অমৃতের এই জ্ঞান আমরা লাভ করতে পারবো না। শ্রদ্ধাবান তাকেই বলা হয়। আচ্ছা, আমরা দেখি না প্রভুটা কত শ্রদ্ধাবান, মাতাজিটা কত শ্রদ্ধাবান, এই ভক্তটা কত শ্রদ্ধাবান, কত শ্রদ্ধা করে। এখানে আবার বলে দিয়েছে শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। বোঝা গেছে? শ্রদ্ধার আগে যেহেতু বিশ্বাস, কি বিশ্বাস করতে হবে? যে শ্রদ্ধাবান তাকেই বলা হয়, ওই ব্যক্তিকে শ্রদ্ধাবান বলা হবে। কোন ব্যক্তিকে? যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি করলে এই জগতে আমার আর কোনো কিছু দরকার নেই, আমি এই কৃষ্ণ ভক্তির মিনি বাজার থেকে আমি সমস্ত কিছু কেনাকাটা করতে পারবো, এখান থেকে আমি সবকিছু পাবো। এই বিশ্বাসটা যার আছে তাকেই বলা হয় শ্রদ্ধাবান। বোঝা গেছে? কত সুন্দর ক্লিয়ার কাট। ভগবত ভক্তি সাধন করলে জীবনের পরমাত্ম সাধিত হয়, তাকেই বলা হয় শ্রদ্ধাবান। যিনি জানেন যে ভগবত ভক্তি সাধন করলে জীবনের পরমাত্ম সাধিত হয়, সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড়কুলুস থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়। তাহলে আমরা আরেকটা বিষয় পেলাম যে আমাদের হৃদয়ে যে সেই শ্রদ্ধার উদয়টা কিভাবে হবে? কখন হবে? যখন আমাদের হৃদয়ের কলুষতা বিনষ্ট হবে, তখন আমাদের হৃদয়ে শ্রদ্ধার উদয় হবে। তার মানে যাদের হৃদয়ে কলুষতা রয়েছেন তাদের ভিতরে শ্রদ্ধা নেই। বোঝা গেছে? কেন? তারা তো বিশ্বাস করতে পারবেন না যে কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কার্য হয়। তো এই জন্য বলছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা নষ্ট হয়, আর তখনই আমাদের হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয়। হরে কৃষ্ণ। এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয়। যিনি ইন্দ্রিয়ের বেগগুলি সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি অচিরে কৃষ্ণ ভাবনা অমৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধি প্রাপ্ত হন। অর্থাৎ বলছে এখানে যে আমাদের ইন্দ্রিয় সংযম করতে হবে। ইন্দ্রিয় সংযম করতে হবে। এখন আর জব করতে ভালো লাগে না, না জবটা ছেড়ে তো আমি কিছু একটা করব, বিশ্রাম তো আর করবো না। বিশেষ করে আমাদের কি বলছেন, আমাদের এক প্রভু, তিনি এই মোবাইলকে অপ্সরার সাথে তুলনা দিয়েছেন বা লক্ষ হীরার সাথে তুলনা দিয়েছেন। লক্ষ হীরা। যে আমরা যখন তপস্যায় বসি, হ্যাঁ, হরিদাস ঠাকুর যখন তপস্যা করছিলেন, তখন লক্ষ হীরা কি করেছিলেন? তার তপস্যা ভঙ্গ করার জন্য আসছিলেন আর বিভিন্ন কলা কৌশল অবলম্বন করেছেন।
আর ঠিক আমরা যখন তপস্যায় বসি তখন মোবাইলে টিং টাং টুং টাং করে বেজে ওঠে। আর আমরা কে কল দিল রে, মানে আগে ওটা একটু দেখতে হবে, এরপর হলো অন্য কথা, আগে কে ফোন দিল রে। আমাদের একটা প্রভু আছে, যখন সে মালা জপ করা শুরু করবে, ও মোবাইল তো পরের কথা, কেউ যদি হারে কথাও কয়, কেউ যদি মারাও যায়, যদি কথা কইতে চায়, অতিরিক্ত যদি একদম অনেক জরুরি হয়, তাহলে মালাটা যদি শুরু করে, অন্তত ওই মালা শেষ করবে তারপরে কথা বলবে। আর বিশেষত ১৬ মালার ভিতরে এক পিস কথা দিন করবো না, এ যা হয়েছে হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে কি, এই যে ইন্দ্রিয় সংযম, যা হয়েছে হয়ে যাক, কারণ তিনি জানেন কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। বোঝা গেছে? অর্থাৎ আমারও দিতে কি হবে, যদি আমার কিছু লস হয়ে যায়, আবার সেটা পূরণ করবো কিসের দ্বারা? কৃষ্ণ ভক্তি করলে অটোমেটিকলি সেটা আমার পূরণ হয়ে যাবে। তার মানে ওদিকে আমার চিন্তা করে লাভ নাই, বলছে। এইভাবে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ সেবা করে তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃত অমৃত পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধি প্রাপ্ত হন। তো এই শ্লোকের বলা হয়েছে যে কি, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তাদের কি গতি হবে? শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি চিন্ময় ও দিব্য জ্ঞান লাভ করে। যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রয়েছেন তারা কি করবেন? তাদের কি লাভ হবে বা কি গতি হবে? তারা চিন্ময় ও দিব্য জ্ঞান লাভ করবে। আর চিন্ময় দিব্য জ্ঞান লাভ করলে তাদের গতি কি হবে? ভগবত ধাম। হরি বল। ২ নম্বর, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তি সেই জ্ঞান লাভ করে অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। হরি বল। অর্থাৎ যিনি শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রয়েছেন তিনি কি করবেন? তিনি সেই জ্ঞান লাভ করবেন। কোন জ্ঞান? সেই চিন্ময় দিব্য জ্ঞান। আর সেই চিন্ময় দিব্য জ্ঞান যখন তিনি লাভ করবেন, তখন তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হবেন, শান্তির সূত্র। ৩ নম্বরে, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তি কৃষ্ণ ভাবনার অমৃত এই জ্ঞান লাভ করতে পারেন। অর্থাৎ এই কৃষ্ণ ভাবনা অমৃতের জ্ঞান লাভ করতে গেলে আমাদের শাস্ত্রের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে, কেননা শাস্ত্র থেকে আমাদের সমস্ত কিছু আমরা লাভ করতে পারি। কারণ শাস্ত্র পড়ে আমরা জানি কৃষ্ণ কোথায় থাকেন, কৃষ্ণ কি করেন, কৃষ্ণ কি দেন, কৃষ্ণ কি গ্রহণ করেন, এই সমস্ত কিছু শিক্ষা আমরা কোথা থেকে পাই? শাস্ত্র থেকে। তাই আমরা আমাদের যে আলয় ভগবত ধাম, যেখানে আমরা যেখানে আমরা ফিরে যাব, সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান আমরা লাভ করবো কোথা থেকে? না, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সেই পথ অনুগমন করতে পারবো। এরপরের শ্লোক আমরা দেখবো, ৪০ নম্বর শ্লোক। অজ্ঞ চ মূঢ়, অজ্ঞ চ অশ্রদ্ধান চ সংশয় আত্মন বিনশ্যতি ন অয়ম লোক অস্তি না পরো ন সুখম সংশয় আত্মন। অজ্ঞ চ অশ্রদ্ধান চ সংশয় আত্মবিনশ্যতি ন অয়ম লোক অস্তি ন পর ন সুখম সংশয় আত্মন। এবার শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন তাদের কি গতি হবে, তারা কি লাভ করবে? অনুবাদ: অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। হরে কৃষ্ণ। জয় ছিল প্রভুপাদ কি।
প্রভুপাদ অনেক সুন্দর করে আমাদেরকে উপহার দিয়েছে এই শ্লোকের অনুবাদ গুলো। কি বলেছেন? অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি, অজ্ঞ মানে যাদের কোনো ধারণা নেই, তাই তো, বা জ্ঞান নেই, আর শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, কিন্তু তার যদি শাস্ত্রের প্রতি শ্রদ্ধা না থাকে, এই দুই শ্রেণীর ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। আর ভগবত ভক্তি লাভ না করলে আমি শান্তি কোথায় পাবো? শান্তিটা আমাকে কে দেবে? ভগবানই তো দেবে, তাই না? সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, সন্দিগ্ধ মানে সন্দেহের ভিতর আছে, কৃষ্ণ কি সত্যি কৃপা করে আমাকে রক্ষা করবেন? হুম, যার সন্দেহ আছে, সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি এই জগতে এবং ওই জগতে কোন জগতেই সুখ ভোগ করতে পারে না। এই জগতে তার সন্দেহ করতে করতে জীবন শেষ। আর কৃষ্ণ ভাবনাবিহীন যদি কেউ মৃত্যুবরণ করে, তার গতি তো নরকে হবে। সুখের তো কোনো প্রশ্নই ওঠে না। সুখ আবার কি? হ্যাঁ? এই নরকে যমরাজের ঠান্ডার বাড়ি খেতে খেতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাৎপর্য ছিল প্রভুপাদ কি যায়, সমস্ত প্রমাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবত গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত প্রমাণ্য যত প্রকার শাস্ত্র, বৈদিক শাস্ত্র আছে, শাস্ত্রের মধ্যে ভগবত গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে এখানে আমাদের একটা শ্রদ্ধা বা বিশ্বাসের পরিচয় আছে। সমস্ত শাস্ত্রের ভিতর যে গীতাটা শ্রেষ্ঠ আছে, এইটু এরকম গুরুত্ব আমার নিজেরই তো নেই, আপনাদের থাকতে পারে। আমি আপনাদের কথা বলবো না, আমার নিজের সেই উপলব্ধিটা নেই যে আমরা মনে করি না গীতার থেকে বুঝি ভাগবত ভালো, ভাগবতের থেকে চৈতন্য চরিতামৃত ভালো। বোঝা গেছে? এজন্য ছিল প্রভুপাদ বলছেন আমাদের সকলের অবশ্যই গীতায় পণ্ডিত হতে হবে। গীতায় পণ্ডিত ভাগবতমের শিক্ষার্থী। গীতাটা আমাদেরকে এরকম ভাবে পড়তে হবে, হ্যাঁ, মুখস্থ, ঠোঁটস্থ, পকেটস্থ। বোঝা গেছে? অর্থাৎ মুখস্থ থাকবে, সবসময় বলতে থাকবে, আবার একটা গীতা পকেটেও রাখবে। প্রভুপাদ বলছে গীতায় পণ্ডিত, পাণ্ডিত্য করতে হবে গীতায়। কেন? এই গীতাটা হলো সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতন, তাদের শাস্ত্র জ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। তো এখানে আবার আবার সুন্দর করে বর্ণনা করছে যে কাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকবে না? যাদের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, মানে মানুষের মধ্যে আর নাই। বোঝা গেছে? আমাদের যদি শাস্ত্রের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে আমরাও ওই ক্যাটাগরির ভিতরেই পড়ে যাব। তা আমরা যেন এই ক্যাটাগরিতে না পড়ি, প্রভুপাদের জন্য আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যাতে আমরা সাবধান হই। তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিলেও শাস্ত্রের কথা তাদের বিশ্বাস নেই। বোঝা গেছে? শাস্ত্র কথা বলা হয়েছে, প্রমাণ দেখুন কোথায় বলা আছে, কত নম্বর শ্লোকে বলা আছে, কোন অধ্যায়ে বলা আছে। আপনি খুলে দেখান তো আপনার কোন গীতার ভিতরে আছে। তার মানে কি? যে শ্রদ্ধা থাকলেও, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলেও অনেকে আবার কি করে না, বিশ্বাস করে না। শাস্ত্রের কথা তাদের বিশ্বাস নেই। শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃতি করে এরা নানা রকম যুক্তি তর্কের অবতারণা করতে পারে, কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেই বিশ্বাস নেই। আবার আর এক ধরনের মানুষ আছে, মানুষ মানে প্রকার, ধরন, 4 লক্ষ প্রকারের মানুষ না, তার ভিতরে যে কয়েকটা ধরনের কথা বর্ণনা করছেন বিশেষেরা,
যাদের কথা গীতায় বলা আছে, বলছেন সাধারণ কোনো ব্যক্তি না। হুম, আপনার আমরা সাধারণ কোনো ব্যক্তি না। আপনাদের আমাদের কথা গীতায় বর্ণনা করছেন। যেমন অর্জুনের কথা বলছে, কিন্তু আমাদের নামটা উল্লেখ করে নাই, কিন্তু আমাদের চেহারাটার কথা বলে দিচ্ছে। মানুষ না অমানুষ, মানুষ না পশু। হুম, আবার এক ধরনের মানুষ আছে যাদের ভগবত গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। বিচার মানে তালগাছ আমার, বোঝা গেছে? তারা গীতা মানে, কিন্তু কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা মানে না। যেমন এটা আপনি কাদেরকে মানাতে পারবেন না, ভালো ভালো ব্যক্তি আছে যারা রামের ভক্ত রয়েছেন, অধিকাংশ রামের ভক্তরা তারা তারা কৃষ্ণকে ভগবান মানবে, পরমেশ্বর মানবে? কে পরমেশ্বর? রামচন্দ্রকে পরমেশ্বর মানে। যারা শিবের ভক্ত এরাও কৃষ্ণকে মানে না। তো বলছে তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর, তাই তারা তার আরাধনা করে না। এই ধরনের মানুষদের মন কৃষ্ণ ভাবনার উদয় হয় না, তারা অধঃপতিত হয়। এদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা এই শাস্ত্রোক্ত বিষয় সম্বন্ধে সন্দিহান, তারা তাদের পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান তার ভগবান এবং তার মুখনিসৃত বাণী প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কখনোই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। অর্থাৎ ভগবান আর ভগবানের মুখের কথা একই। আপনি আপনাকে যদি কেউ বলে যে আপনি কালকে আমার বাড়িতে আসবেন, যদি আপনি মুখ দিয়া বলেন হ্যাঁ আমি যাব, তাহলে তার মানে কি কথা দিয়েছেন আপনি যাবেন। কথার ভিতর আপনার যাওয়ার ভিতরে কোনো পার্থক্য নেই। তাই এখানে বলছে ভগবানের মুখনিস্থ বাণী এবং ভগবান এই দুটো একই। হুম? তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্রের সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নত হতে এই জ্ঞান সাহায্য করে। পক্ষান্তরে সন্দিগ্ধ চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির কোনো মর্যাদা লাভ সম্ভব নয়। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। আবার সেই গুরু পরম্পরা, আর সেই গুরু পরম্পরার যে জ্ঞান, অর্থাৎ আমরা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞানের মাধ্যমে আমরা সমস্ত কিছুকে পূর্ণাঙ্গ ভাবে গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা তাদের কি কি করতে হবে। এখানে আমি চারটা এখান থেকে তুলে ধরেছি, আপনারা আরো বেশি করে বের করতে পারবেন। আমি আপনাদের সাথে চারটা শেয়ার করছি। এক নাম্বার, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, না সরি, শাস্ত্রের প্রতি অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। অর্থাৎ যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকবে না এবং কি থাকবে না, হ্যাঁ, বিশ্বাস থাকবে না, তারা কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারবে না। কারণ এই শাস্ত্রটাও হচ্ছে ভগবানের শরীর। যেমন বলা হয়েছে ভাগবতম, আমরা তো জানি গীতাটা হচ্ছে ভগবানের মুখ। বলা হচ্ছে ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ছিল ভগবানের পা, তৃতীয় চতুর্থ ভগবানের উরু, পঞ্চম হচ্ছে নাভিদেশ, ষষ্ঠ হচ্ছে বক্ষ, সপ্তম আর অষ্টম হচ্ছে দ্বিবাহু, নবম হচ্ছে কণ্ঠ, দশম হচ্ছে মুখ, একাদশ হচ্ছে
কপল, আর দ্বাদশ হচ্ছে মস্তক। মানে মস্তক বলতে পাগড়ি, চাঁচর মানে চুল, কেশ, এগুলো সব হচ্ছে দ্বাদশ। এইরকম ভাবে পুরা শাস্ত্রটা হচ্ছে কি সাক্ষাৎ ভগবান। তাই বলছে অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, তারা ভগবানকে জানতে পারবে না। 2 নম্বরে বলা হয়েছে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে ও পরলোকে সুখ ভোগ করতে পারে না। যাদের আমাদের সন্দেহ আছে দুইটার প্রতি, কৃষ্ণ ভগবান বা কৃষ্ণ ভক্তি করলে যে সর্বকর্মকৃত হয়, আমরা সবকিছু লাভ করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে যে আমরা যে সবকিছু লাভ করতে পারি, এই যে বিশ্বাস বা শ্রদ্ধা আমাদের নেই, এই শ্রদ্ধা বা বিশ্বাস না থাকার ফলে কি হবে না, আমরা কখনো কোনোদিন শান্তি লাভ করতে পারবো না বা সুখ ভোগ করতে পারবো না। 3 নম্বর, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তির প্রবৃত্তি পশুদের মতো হয়। শাস্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা নাই, তাদের প্রতি প্রবৃত্তিটা কাদের মতো হবে? পশুদের মতো। কারণ মানুষ হলে তো অবশ্যই শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকবে। কেন? যে আমি যে মানুষ, ভগবানের প্রতি আমার কেন শ্রদ্ধা থাকবে না? আমি যদি বিপদে পড়ি, আমি কোথায় যাচ্ছি, অনেক রাত হয়ে যাচ্ছে, গাড়ি পাচ্ছি না, হঠাৎ করে কেউ যখন আমাকে একটা গাড়ি দিয়ে আমার গন্তব্যস্থানে পৌঁছে দিল এবং আমার ভাড়ার টাকাটাও নিল না, তাকে কি একটা ধন্যবাদ দিব কিনা? আচ্ছা, ধন্যবাদ দিব। এরপরে যদি আবার কখনো 1 মাস পর বা 6 মাস পর, 2 বছর পর যদি তার সাথে দেখা হয়, যে তাকে আমরা কি একটা ধন্যবাদ দেবো কিনা, বা এই আমাদের পূর্ব কথা স্মরণ আসবে কিনা? হুম, আসবে। বা আমরা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবো যে ওই দিনকে যদি আপনি আমাকে ওখানে পৌঁছে না দিতেন, তাহলে আমাদের কি গতি হতো। তাহলে বাচ্চা, যদি আমরা মানুষ হই, তাহলে আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধাটা কিভাবে থাকবে? যে আমরা কত বিপদে পড়ি, ভগবান সেই বিপদের থেকে রক্ষা করে, সেটা আমরা বুঝি না। কেন? ভগবান আমাদের এত ভালোবাসে, আমাদের বিপদই হতে দেয় না। কেন? মাঝে মধ্যে বোঝা যায়, যদি কারো কল নষ্ট হয় বা যদি বাড়িতে মোটর থাকে, মোটর নষ্ট হয়, কি যদি আশেপাশে জলের ব্যবস্থা না থাকে, তখন কি মনে হয় যে একটু বিপদে পড়ছি? হায় হায়, আমাদের বাড়িতে 2 দিন ধরে জল নেই, কি অবস্থা, সামনে অনুষ্ঠান। যদি জল না থাকে তাহলে কি হবে? তার মানে কি, আমাদের যদি জলটা ভগবান না দেয়, আমরা জল ছাড়া কত সময় থাকতে পারবো, বাঁচতে পারবো? ভগবান দিচ্ছে। আমরা যে খাবারটা খাচ্ছি, যদি এই সূর্যটা প্রতিদিন না ওঠে, তাহলে আমাদের কোনো খাবারই পরিপুষ্ট হবে না। এই যে যে ভগবানের প্রতি কৃতজ্ঞতা বা জানা, আমরা যদি মানুষ হই, তাহলে ভগবানের প্রতি এমনিতে আমাদের শ্রদ্ধা থাকবে। কেন? ভগবান কৃপা করে আমাদেরকে কত কিছু তিনি বিনা স্বার্থে প্রদান করেছেন, যা আমাদের প্রয়োজন বেঁচে থাকার জন্য। আমরা কোনোদিন ভগবানের কাছে প্রার্থনা করিনি আর বলেও নাই যে ভগবান, বেঁচে থাকার জন্য আমার এই সমস্ত কিছু দরকার, তুমি কৃপা করে আমাকে দাও, বলছি কোনোদিন? না। কিন্তু যেগুলো আমরা বলি, বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, ভগবান আমাদের জন্মের আগে থেকে দিয়ে রেখেছেন। আর এরপরে এসে আমরা একটা কিছু চাই, না দিলে বলি ভগবান আমার কথা শোনে না, আমি কি ভক্ত হয়ে গেছি, ভগবান আমার কথা শুনবে, মানে তারে আমার কথা শুনাইতে হবে। বোঝা গেছে? আমি এত বড় ভক্ত হয়ে গেছি, না আমি বলুম আর সে শুনবে। বোঝা গেছে? আর আমি কিরকম মহাজন হয়ে গেছি, আমি যা বলবো উনি তাই করবে। তো বলছে, এই যে বলছে যে শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিদের প্রবৃত্তি পশুদের মতো হয়। তো এরা কখনো বুঝতে পারবে না, কিন্তু যদি আমাদের প্রবৃত্তি পশুদের মতন না হয়, তাহলে ভগবানের প্রতি আমাদের এই শ্রদ্ধা থাকবে। আর যদি এইটুকু শ্রদ্ধা আমাদের ভগবানের প্রতি না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের চিত্তটাও, আমাদের প্রবৃত্তিটাও কার মতো হয়েছে? হুম, পশুদের মতন। হরে কৃষ্ণ। শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি, তিনি পারমাত্মিক উন্নতি লাভ করতে পারেন না। যদি কেউ পারমাত্মিক উন্নতি লাভ করতে চান কিন্তু শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রাখবেন না, এটা তার হবে না। যে আমি জলে নামবো কিন্তু বেচবো না, বিচার মানে তাল গাছ আমার, এরকম হলে তার হবে না। যে পারমাত্মিক উন্নতি করতে গেলে শাস্ত্র সিদ্ধান্ত আমাদেরকে মানতে হবে, তাইলে আমরা লাভ করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা 29 নম্বর শ্লোকে চলে যাব। হ্যাঁ,
29 নম্বর প্রশ্ন হচ্ছে, যথার্থ পণ্ডিত ব্যক্তিদের সমস্ত জীবের প্রতি দৃষ্টিভঙ্গি কিরূপ? অর্থাৎ একজন পণ্ডিত ব্যক্তি, সত্যিকারের যিনি পণ্ডিত ব্যক্তি, তিনি প্রত্যেকটা জীবকে কিরকম ভাবে দর্শন করেন। আমরা এটাকে দেখবো গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক। হরি বল। সবাই 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে চলে যান। সবাই আমরা শ্লোকটি অধ্যয়ন করব। বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণে গভী হস্তিনী, শুনি শৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। 18, 5-18। এই ক্যামেরাটা বন্ধ করে কে বসে আছে রে? অনুবাদ। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পূর্ণ, ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। বোঝা গেছে? এখানে বলে দিচ্ছেন যে সমদর্শী আমরা বলি, সমদর্শী সমদর্শী হওয়াটা বললেই হবে না। সমদর্শী হওয়ার জন্য আমাদের যোগ্যতার প্রয়োজন আছে। যোগ্যতা ছাড়া আমরা সমদর্শী হতে পারবো না। কি যোগ্যতা? জ্ঞানবা। কি জ্ঞান লাভ করতে কি যোগ্যতা লাগে না? আমরা এতদিন পড়ছি না, পড়ছি কিনা? 4র্থ অধ্যায় ভরে তো বললাম যে জ্ঞান কিভাবে লাভ করা যায়। হ্যাঁ, জ্ঞান লাভ করার যোগ্যতা কি কি? যে জ্ঞান লাভ করতে হলে আমাদের যোগ্যতার দরকার আছে। কি কি যোগ্যতা হলে আমরা জ্ঞান লাভ করতে পারবো বা হৃদয়ে ধরে রাখতে পারবো? কারা আমাদেরকে জ্ঞান দিতে পারে? কোথা থেকে জ্ঞান লাভ করা যায়? তা বলছে সমদর্শী বলতে কিরকম, যে তারা সবাইকে একরকম মনে করে। জ্ঞানবান পণ্ডিতেরা, জ্ঞানবান পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণের ধরনটা কিরকম? বিদ্যা বিনয় সম্পূর্ণ। বিনয় মানে বিনীত ভাব। ত্রিনাদপি শুনিছেন নররৈব সহিষ্ণু। বিনয়। তো তারা কিভাবে কাকে কাকে সমদর্শী হিসেবে দেখেন? একজন ব্রাহ্মণকে যেরকম ভাবে দেখেন, একটা গাভীকে ওইরকম ভাবে দেখেন, একটা হস্তিকে ওইরকম ভাবে দেখেন। হস্তি মানে ঐরাবত, এলিফ্যান্ট, হাতি হাতি। আর জানি কি বলছিল মহাভারত, জানি কি বলছিল? গজেন্দ্র, গজ গজ, অশ্বতু, কুকুর, চন্ডাল সকলের প্রতি সমদর্শী। কেন? যে একজন জ্ঞানবান বা পণ্ডিত ব্যক্তি জানেন, কি জানেন? যে আমরা শ্লোকটি কি পড়ছিলাম, যে আমাদের শরীরটি হচ্ছে হলো আত্মার ড্রেস বা পোশাক। সেজন্য আমাদের সকলের ভিতরে আত্মা রয়েছেন, আর আত্মার পরিমাণটা, আয়তন একই রকম। আত্মার আয়তন কত? চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আত্মার আয়তন। এটা সবার ভিতরে রয়েছেন। তো আমাদের এটা হচ্ছে শরীর। কার শরীর? আত্মার ড্রেস, পোশাক। আত্মা এরকম ঘুরবে আর বিভিন্ন ড্রেস পাবে। তো যারা জ্ঞানবান ব্যক্তি তারা ওই আত্মাটাকে দর্শন করে। কেন? যে একজন ভক্ত যদি কোথাও দিয়ে হেঁটে যায়, তার চোখ বা নজর ময়লার দিকে যাবে, ডাস্টবিনের দিকে যাবে, নাকি ভালো কিছুর দিকে যাবে? বোঝা গেছে? তাহলে অবশ্যই একজন ভক্ত যদি সব সময় ভালো জিনিস দেখেন, একদিকে একটা ফুলের বাগান আছে, আর একদিকে রাস্তার আরেক পারে একটা ময়লার ডাস্টবিন আছে, মানে সকলের বাড়ির ময়লাগুলো ডাস্টবিনের ভিতরে ফেলে, এখন ভক্ত কোন দিকে তাকিয়ে থাকবে? ফুলের বাগানের দিকে নাকি ময়লার ডাস্টবিনের দিকে? হ্যাঁ, এখানে বলছেন যে আমাদের এই দেহটা, এটা তো একটা পোশাক। কার পোশাক? আত্মার পোশাক। তাহলে
পোশাকটা অনেক প্রকারের হতে পারে। যেমন আমরা প্রতিদিন স্নান করি, আমাদের পোশাকটা ভালো আছে, আবার পোশাকের উপরে আবার আরেকটা পোশাক লাগাইছি, মানে বুঝতে হবে এটা শীতকাল, মানে শরীরটা একটা পোশাক, এটার উপরে পরাইছে আরেকটা পোশাক। যেমন আমরা শীতের দিনে কি করি, একটা গেঞ্জি গা দিই, তারপর একটা শার্ট গা দিই, তারপর একটা সোয়েটার গা দিই, এরপর আবার উঠে নিয়েও মাঝে মধ্যে কম্বল গাদা ঘুমাই, বুঝা গেছে? ঠিক এরকম আসলে এই অবস্থা। সেখানে বলছে যে ভক্ত যারা জ্ঞানবান বা পণ্ডিত তারা কি দর্শন করেন, তারা ওই আত্মাটাকে দর্শন করেন। কেন? আত্মাটা হচ্ছেন ভগবানের অংশ, আর ভগবান হচ্ছেন চিন্ময়। সে চিন্ময় ভগবানের অংশ হচ্ছে এই আত্মা। তাই একজন জ্ঞানবান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি তিনি কি দেখেন, ওর ড্রেস কাপড় যেমনই হোক, কি দেখবে, ওই সুন্দর আত্মাটাকে দর্শন করবে। যেমন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সেক্টরে মানুষ কাজ করে বা চাকরি করে, তো এমন কিছু ব্যক্তি আছে যারা অনেক উপরে পোস্টে চাকরি করে, কিন্তু তাদের চেহারা এত কুৎসিত, অনেক সময় এদের বিকলাঙ্গ থাকে, একটা হাত থাকে না, কিন্তু তারা অনেক জ্ঞানবান। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে এখন ওই মালিক যে তাকে চাকরি দিয়েছেন, কি দেখে, তার চেহারা দেখে, ড্রেস কোড দেখে, বাড়ি দেখে না, তার গুণগত মান দেখে, তার ভিতরে যোগ্যতাটাকে তিনি দেখছেন। ঠিক এরকম যে জ্ঞানবান পণ্ডিতেরা এই সবাইকে সমান চোখে দেখে, কিন্তু আমরা কি বলি, কুকুর। হ্যাঁ, আমাদের কাছে ঠিকই কুকুর, কিন্তু এই যে যে উপলব্ধিটা আমাদের কখন আসবে, যখন আমরা এই জ্ঞান লাভ করব এবং যখন আমরা পণ্ডিত হবো। পণ্ডিত হওয়ার সহজসাধ্য বিষয় হচ্ছে কি, গীতা। বোঝা গেছে? প্রভুপাদ বলছে না, গীতা পণ্ডিত। তো যদি পণ্ডিত হতে হয়, তাহলে আমাদের গীতাটাকে বারংবার অধ্যয়ন করতে হবে। গীতাটাকে আমরা যত অধ্যয়ন করব, তত আমরা ভালো পণ্ডিত হতে পারবো। কারণ পণ্ডিত কিভাবে হতে হয় সেটা গীতা বর্ণনা করেছে। আর গীতাটা হচ্ছিল কেন, এই পাণ্ডিত্য করার যে শিক্ষা, এটা মহাভারতের থেকে ভালো শেখা যায়। তো মহাভারতের অংশ যেহেতু গীতা, তাই গীতা পড়লে আমরা এই পাণ্ডিত্য লাভ করতে পারবো, পণ্ডিত হতে পারবো। আর পণ্ডিত ব্যক্তি সব জানেন। তো এইভাবে আমরা দেখি যে মহাপ্রভুর একজন ভক্ত কে শিবানন্দ সেন। এই শিবানন্দ সেন তিনি কি করেছিলেন, একটা কুকুর নদী গঙ্গা পার হচ্ছিলেন, তখন কেউই এই কুকুরটাকে নিচ্ছে না। এই শিবানন্দ সেন এই কুকুরটাকে নিয়ে গেছে। কেন? যে আমরা দেখি কৃষ্ণ লীলায়, যে কৃষ্ণ যখন বৃন্দাবনে খেলা করতেন তার গোপবালকদের সাথে, তখন শুধু গোপবালকরাই থাকতেন, কি কি থাকতো, বানর থাকতো, কাঠবিড়ালি থাকতো, ময়ূর থাকতো, তারপরে সুখসারি বুঝি তো, টিয়া পাখি, অনেক প্রকার পশু পাখি থাকতো না? কেন? যে এরাও কৃষ্ণকে ভালোবাসে, এরাও কৃষ্ণের ভক্ত। তো ঠিক এইরকম যখন কোনো ব্যক্তি জ্ঞানবান বা তিনি ভগবত বিদ্যা পারদর্শী হবে, তখন তিনি এরকম বিচার করবেন যে কুকুরটা যেতে চেয়েছে, তো কুকুরটা যদি ভগবানের দর্শন লাভ করে। আমরা জানি এই দামোদর মাসের কাহিনী, যে কি এই দামোদর মাসে একটা চিকা, চিকা তো ইঁদুরের মতন, যেটা হয়েছিল আপনার গণেশের বাহন। তো ওই চিকাটা কি করেছিলেন, যে চিকা অ্যাকচুয়ালি এই সলতা, যেটা দিয়ে আমরা প্রদীপ দেখাই, এগুলা ওরা খেতে ভালোবাসে। তো একবার যখন এক ভক্ত এই প্রদীপটা দেখিয়ে তিনি ওটাকে রেখেছেন, তো ওর কাছ থেকে ওটাকে নিবে, তো ওটার আগুনটা জ্বলতেছিল, আর ওই চিকাটা কামড় দিয়ে ওটাকে নিয়ে যাচ্ছিল। তো নিয়ে যখন গিয়েছে, তখন ওই আগুনটা নেবে নাই, তো আগুনটার মুখে লেগেছে। তখন ওই আগুনটা থেকে বাঁচার জন্য ও ঘুরছিল। হুম। আর ওই স্থানটা ছিল ভগবানের মন্দিরের সামনে। যখন এইরকম ঘুরছিল, তখন দামোদর মাসে আমরা যদি প্রদীপ দেখালে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, কারণ এই দানের ভিতরে শ্রেষ্ঠ দান হচ্ছে এই মাসে দীপদান। তখন ভগবান চিন্তা করলো, ও আমার ভক্ত